টিআরবিটি টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা কি এই মাসের 10 তারিখের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করবে? এই গুঞ্জনটা কিন্তু চতুর্দিকে চলছে, সবার মধ্যে এটাই আলোচনা চলছে। কারণ একটাই, ত্রিপুরা হাইকোর্টে 10 তারিখ কেসটা উঠছে। ত্রিপুরা হাইকোর্টে 10 তারিখ কেসটার শুনানি ডেট ধার্য করা হয়েছে। তার থেকে চাকরি প্রত্যাশী ভাই বোনদের মাঝে একটা আশার আলো প্রতিফলিত হয়েছে যে হ্যাঁ, টিআরবিটি হয়তো কিছু একটা পজিটিভ চিন্তাভাবনা করতে পারে। চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য রাখবে 6 জুলাই, কারণ 6 জুলাই সবাই একত্রিত হচ্ছে ডেপুটেশন দেওয়ার জন্য, শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়ার জন্য। একটাই চাকরি প্রত্যাশী ভাই বোনদের দাবি, মেরিট লিস্টটা যাতে শীঘ্রই প্রকাশ করা হয়, রেকমেন্ডেড লিস্টটা যাতে শীঘ্রই প্রকাশ করা হয় এবং সবাইকে একসাথে নিয়োগের যাতে উদ্যোগ নেই টিআইবিটি এবং শিক্ষা দপ্তর। ত্রিপুরা হাইকোর্ট যে কেসটা নিয়ে চলছে ত্রিপুরা হাইকোর্টে, যার নাম্বার 159/2026, যে কেসের নাম্বার ফিলিং নাম্বার 270/2026, কেসটা করেছে সঞ্জীব নাথ, স্মিথ, নিপা চক্রবর্তী, প্রদীপ দাস, জয়ন্ত সরকার। কেসটার মেইন পরিপ্রেক্ষিতটা ছিল, প্রেক্ষাপটটা ছিল এনওয়াইএস থেকে যারা ডিএলএড পাস করেছে তাদের টেট 1 টেট 2 সার্টিফিকেট টিআরবিটি প্রদান করেনি, কারণ কোর্সটা 18 মাসের ছিল। পরে চাকরি প্রত্যাশী ভাইবোনেরা সার্টিফিকেটটা না পেয়ে হাইকোর্টে কেস করেছে। হাইকোর্ট থেকে তারা জাজমেন্ট পেয়েছে যে তাদের ভেরিফিকেশন করে তাদের সার্টিফিকেট প্রদান করতে হবে। এটা ত্রিপুরা হাইকোর্ট থেকে জাজমেন্ট কিন্তু চলে এসেছে এরকম। এখন জাজমেন্টটা কার্যকর করার জন্য টিআরবিটি কি কোনো স্টেপ নিয়েছে? কারণ আগস্ট মাসের মধ্যে তো পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। টিআরবিটি যে স্টেপটা নিয়েছে এই মাসের জুন মাসের প্রথম দিকে 10-11 তারিখের দিকে টিআরবিটি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের বিষয়টা সেরে নেওয়া হয়। যারা এনওএস থেকে ডিএলএড পাস করেছিল, যারা হাইকোর্টের রায় মোতাবেক টেট পাস সার্টিফিকেট পাওয়ার যোগ্য, তাদের ভেরিফিকেশনটা টিআরবিটি সেরে নিয়েছে। কিন্তু ভেরিফিকেশন সেরে নেওয়ার পর টেট সার্টিফিকেট প্রদান এবং যারা আগে টেট সার্টিফিকেট পেয়েছে এবং যারা পরে টেট সার্টিফিকেট পাবে নতুন করে ত্রিপুরা হাইকোর্টের আইমলে, সবার একটা রেকমেন্ডেড লিস্ট বা একটা মেরিট লিস্ট প্রকাশ করা, যেটা টিআরবিটির দায়িত্ব। তারপর শিক্ষা দপ্তর থেকে যাদের নাম এসেছে তাদের কী করা হবে, অফার অ্যান্ড জয়েনিংয়ের ব্যবস্থা করা হবে। এই কেসটা 3 তারিখ কোর্টে উঠেছে। 3 তারিখের জাজমেন্টে কী বলা আছে সেটা আমরা দেখব। একটাই কোশ্চেন, আর অপেক্ষা কত বিলম্ব? ইউজিটি জিটি রেকমেন্ডেড লিস্ট প্রকাশের দীর্ঘ বিলম্ব হাজার হাজার টেট 2024 উত্তীর্ণ প্রার্থী ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। রেকমেন্ডেশন লিস্ট প্রকাশে এত দেরি কেন? একই সঙ্গে যেসব যোগ্য প্রার্থীর নাম রেকমেন্ড লিস্টে থাকবে না তাদের জন্য সময় নষ্ট করে অবিলম্বে ফ্রেশ রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। শিক্ষক সংকট দূর করতে হবে, যোগ্য প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে নিশ্চিত করতে হবে। এটি সমবেত যে পদক্ষেপ। ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, শান্তিপূর্ণ ডেপুটেশন 6 জুলাই সকল উপস্থিত থাকতে বলা হয়েছে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে। টিআরবিটির ইউজিটি এবং জিটি রেকমেন্ডেড লিস্ট দ্রুত প্রকাশের দাবি, এটি সবচেয়ে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি। এই দাবিটার সাথে যারা নতুন টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য দাবি রাখা হবে। যারা টেট পাস করেছে তাদের অফার বিল বন্টনের ব্যবস্থাপনা করা, রেকমেন্ডেড লিস্ট দেওয়া এবং নতুন করে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের টেটের বিজ্ঞাপন দেওয়া। এখানে চূড়ান্ত মেধা তালিকা, অস্পষ্টতা, বিলম্ব, অবহেলা, হতাশ হাজার হাজার চাকরি প্রত্যাশী ভাই বোন। ন্যায্য দাবির অধিকারে সবাইকে এক হতে, দাবির আদায়ে সবাইকে রুখে দাঁড়াতে বলে এখানে উল্লেখ করা হয়েছে। শিক্ষক হব স্বপ্ন নয়, আমরা বাস্তব চাই। টেট 2024 কোয়ালিফাই ক্যান্ডিডেটের এটা ডিমান্ড, এটা সবাই জাস্টিস চাই। 2024 নোটিফিকেশন 25 পরীক্ষা রেজাল্ট ভেরিফিকেশন সম্পূর্ণ জুলাই 25। ডিসেম্বর দীর্ঘ আন্দোলনের পর সার্টিফিকেট প্রদান করা। ফেব্রুয়ারিতে মোট কোয়ালিফাই প্রার্থীর মধ্যে অর্ধেকের পোস্ট ভ্যাকেন্সি প্রকাশ করা। 8 অনুযায়ী 4100 পোস্ট খালি আছে, তারপরে সবগুলো ভ্যাকেন্সি ফিল আপ করা হয়নি। মার্চ থেকে কাগজপত্র জমানো হয়, জুন শেষ, জুলাই চলে এসেছে, এখনও রেকমেন্ডেড লিস্টটা কিন্তু প্রকাশ করেনি। 16 মাস অলরেডি ওভার হয়ে গেছে, 17 মাস ওভার হয়ে গিয়েছে। সম্মতি এনওএস কেসের জন্য নাকি রেকমেন্ডেড লিস্ট দিতে দেরি হচ্ছে। অলরেডি এনওএস কেসটা কিন্তু তার জাজমেন্ট অলরেডি কিন্তু তাদের ভেরিফিকেশন কিন্তু সে নিয়েছে, এর ফলে রেকমেন্ডেড লিস্ট কিন্তু প্রকাশ করছে না। যে কেসটা হাইকোর্টে চলছে, যেখানে সঞ্জীব নাথ, নিপা চক্রবর্তী, প্রদীপ দাস, জয়ন্ত সরকার কেস করেছে স্টেট অফ ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড, মেম্বার সেক্রেটারি, কন্ট্রোল এক্সামিনেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, রেজিস্টার্ড রিজনাল ডাইরেক্টর, ন্যাশনাল
ইনস্টিটিউট ফর ওপেন স্কুলিং, যাদের বিরুদ্ধে কেসটা উনি করেছে, উকিল এসে অজিত ভৌমিক ওনাদের পক্ষে ছিল। অজিত ভৌমিক ক্যান্ডিডেটের বিহাফে এখানে ফাইট করছে। এখানে সরকারি যে উকিলজীবী বা সরকার পক্ষ থেকে টিআইবিটির পক্ষ থেকে বলা হয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচার, গ্রাজুয়েট টিচার প্রসেসটা অলরেডি চলছে, ইনিশিয়েট করা হয়েছে। হাইকোর্টের রায় মোতাবেক এনওয়াইস থেকে যারা ডিএলএড পাস করেছে তাদের ভেরিফিকেশন আমরা শুরু করে দিয়েছি, ভেরিফিকেশন কমপ্লিট। তাদের সিলেকশন, প্রিপারেশন, মেরিট লিস্ট, রেকমেন্ডেড লিস্ট, অ্যাপয়েন্টমেন্ট এটি খুব তাড়াতাড়ি হচ্ছে। এ নিয়ে আমরা অলরেডি পজিটিভ ওয়েতে আছি। এখন রিট পিটিশনটা হেয়ার অ্যান্ড ডিসপোজ আর্লি রেটে রিট পিটিশনটা ডিসপোজ করা কথাবার্তা এখানে চলছে। অ্যাপ্লিক্যান্ট পিটিশন উইল সাফার ফ্রম ইনরিপিউটেবল prejudice. Considering the submission made by the land council for the applicant, the court is inclined to allow the present interlocutory application. According the present interlocutory application stand allowed. The connected writ petition WPC number 159/2026 will be listed 10/2026. In the meantime, the respondent may also file their reply if they are so desire to connect the writ petition. এই সময়ের মধ্যে সরকার পক্ষ 10/7 মধ্যে টিআরবিটি বা সরকার পক্ষ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নিজেদের কোনো যদি বক্তব্য থাকে রিট পিটিশন সেটা দাখিল করতে পারে, কারণ 10 তারিখ সেটা আবার লিস্টেড হচ্ছে ত্রিপুরা হাইকোর্টে। এখন সরকার পক্ষ থেকে অলরেডি বলে দেওয়া হয়েছে আমরা প্রিপারেশন, আমরা কাজ চলছে, অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন, টেট ফার্স্ট সার্টিফিকেট প্রদান শেষ। এখন রেকমেন্ডেড লিস্ট, মেরিট লিস্ট, অফার অ্যাপয়েন্টমেন্টের কাজ চলছে, প্রসেস চলছে, খুব শীঘ্রই এগুলি কমপ্লিট করা হবে। এখন 10 তারিখের আগের মধ্যে কমপ্লিট করা হবে কি না, এটা বিরাট বড় কোশ্চেন। উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি, এটা কি সম্ভব নি কোনোভাবে? উত্তরে অবশ্যই সম্ভব। টিআইবিটি যদি চাই, শিক্ষা দপ্তর যদি চাই, 10 তারিখের মধ্যে রেকমেন্ডেড লিস্ট প্রোভাইড করতে পারে। এবং 10 তারিখ যখন হাইকোর্টে কেসটা উঠবে, তখন হাইকোর্টে টিআইবিটি বা শিক্ষা দপ্তর বলতে পারে যে আমরা রেকমেন্ডেড লিস্ট প্রকাশ করে দিয়েছি, মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছি। তখন কিন্তু হাইকোর্টের কোনো সমস্যা হবে না, হাইকোর্ট থেকে কোনো প্রকার নেগেটিভ পয়েন্টও আসবে না। এটা হতে পারে এক পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হতে পারে টিআরবিটি নিজেদের মতো করে রিট পিটিশন করতেই পারে যে আমাদের কিছুটা সময় দিতে হবে, আমাদের কিছুটা সময় চাই। এইভাবে টিআরবিটি মাননীয় হাইকোর্ট থেকে কিছুটা সময় নিয়ে দিতে পারে। সময় 2 মাস 3 মাসও হতে পারে, সময়ও নিয়ে নিতে পারে, কোনো কিছু বলা যাচ্ছে না। এখন টিআরবিটি যদি হাইকোর্ট থেকে সময় পেয়ে যায়, সময় যদি যেটা চাচ্ছে টিআরবিটি সেটা যদি পেয়ে যায়, তাহলে স্টেট রেকমেন্ডেড লিস্ট আসতে দেরি হবে। আর টিআরবিটি বা শিক্ষা দপ্তর যদি চায় শিক্ষা দপ্তরের ক্রাইসিসগুলো দূরীকরণে যদি একমত হয়, তাহলে 10 তারিখে আগে প্রকাশ করার চান্স আছে। বা টিআরবিটি যদি প্রকাশ করতে না পারে, অবশ্যই হাইকোর্টের কাছে সময় চাবে পুরো প্রসেসটা কমপ্লিট করে, একদিন রেকমেন্ডেড লিস্টটা প্রসেসটা কমপ্লিট করে, তাহলে হয়তো হাইকোর্ট থেকে কিছুটা সময় দিতে পারে, সম্ভাবনা আছে কিছুটা সময় দেখা যাক। বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে চর্চিত বিষয় ত্রিপুরা টেট পাস কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের চাকরি এবং নতুন টেট নোটিফিকেশন। এবং আমরা বরাবরই সবচেয়ে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি টেট বিষয়ে, কারণ শিক্ষক যদি ঠিকঠাক ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয় ত্রিপুরা রাজ্যে, তাহলে শিক্ষা ব্যবস্থাটা আরেকটু শক্তিশালী হবে। শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হলে শিক্ষা ব্যবস্থা থেকে যে স্টুডেন্ট আসবে তারা অনেকটা ট্যালেন্টেড হবে এবং ভবিষ্যতে নিজেদের মতো করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। শিক্ষা ব্যবস্থার ক্রাইসিসগুলি যদি দূর করে না হয়, গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ নিয়োগ হবে, ইঞ্জিনিয়ার নিয়োগ হবে, ডাক্তার নিয়োগ হবে, সমস্ত পোস্টে নিয়োগ হবে, কিন্তু সবচেয়ে প্রথম প্রায়োরিটি হলো শিক্ষক। তাই টেট বিষয়ে বা শিক্ষক নিয়োগ বিষয়ে যখনই আমাদের কাছে কতটুকু সময় পাওয়া যায়, যখনই আমরা এই বিষয়ে ভাবতে শুরু করি, তখন আমাদের কাছে একটি আসে টেট পাস কোয়ালিফাইডদের চাকরি। টিপিএসসি বা অন্যান্য ফরেস্ট গার্ড, ফরেস্টার, এলডিসি, ক্লারিক্যাল পোস্টে অ্যাপ্লাই করতে গেলে ন্যূনতম কোয়ালিফিকেশন কিছুটা মাধ্যমিক পাস লাগে, কিছু 12 পাস লাগে, কিছু গ্র্যাজুয়েশন লাগে, ঠিক আছে। কিন্তু টেটের ক্ষেত্রে 50% মার্কস লাগবে, বিএড লাগবে, ডিএলএড লাগবে, এক্সট্রা প্রফেশনাল কোয়ালিফিকেশন লাগবে, প্লাস মার্কস লাগবে। তারপর টেটের মতো কঠিনতম পরীক্ষা দিয়ে পাস করতে হবে, যেখানে শূন্যবোধ কোটা বলেই যাচ্ছে না। তাহলে এর গুরুত্বটা বেশি, কম্পিটিশনটা অনেকটা বেশি, অনেকটা টাফ কম্পিটিশন, এবং অনেকটা লোন বা প্রফেশনাল ডিগ্রি কোর্স করে সবার এখানে আসতে হয়। তারপর 2-3% পাস করে, মানে সমস্ত চাকরির সাথে যদি আমরা একদিকে রাখি, টেটটা আমরা আরেকদিকে রাখতে পারি, কারণ টেট কিন্তু অন্যান্য চাকরির সাথে তুলনা করাও সম্ভব না। টেটকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার দরকার, শিক্ষক নিয়োগকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার দরকার। তা আমরাও আশা রাখবো, দাবি রাখবো সরকার যাতে বা শিক্ষা দপ্তর যাতে টিআরবিটি যাতে
একটু সহানুভূতিপূর্ণভাবে ব্যাপারটা একটু দেখে এবং অ্যাটলিস্ট যারা 2024-এ টেট পাস করেছে তাদের যাতে অ্যাটলিস্ট চাকরির ব্যবস্থাপনা মেরিট লিস্ট চাকরির ব্যবস্থাপনাটা করে এরপর 2026-এ টেট নোটিফিকেশন আসতে ধীরে সুস্থে 1-2 মাস সময় নেও, 3 মাস সময় নেও, কিন্তু অ্যাটলিস্ট যারা পাস করে বসে আছে তাদের যে দুঃখ কষ্টটা, তাদের যে সময়টা নষ্ট হচ্ছে, এটাকে যাতে সরকার গুরুত্ব দেয়, এটাকে যাতে একটু গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনা করে। আর 6 তারিখের জন্য সবাইকে বেস্ট অফ লাক থাকবে। আশা করছি তোমাদের শান্তিপূর্ণ রিপ্রেজেন্টেশন একটা পজিটিভনেস আসবে, একটা সফলতা আসবে, যেটা 2021-এর তারা 21-এর শান্তিপূর্ণ রেপুটেশনের সফলতাটা এসেছিল, যেটা 2022-এর শান্তিপূর্ণ রেপুটেশন সফলতা এসেছিল, যেটা লয়ার ডিভিশন ক্লার্ক জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের শান্তিপূর্ণ রেপুটেশন সফলতা এসেছিল, পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ যেটি শান্তিপূর্ণ রেপুটেশনে কিছু সফলতা এসেছে, কিছু সফলতা আসবে। আশা করছি এইবারের যে টেট শান্তিপূর্ণ রেপুটেশনটা 6 তারিখ, সেটাও কিছু না কিছু পজিটিভ নিউজ সবার কাছে নিয়ে যাবে। ধন্যবাদ।